হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে শিলপাটায় নিয়েছি কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ, দুটো একসাথে মিলিয়ে শিলপাটায় বেটে নিচ্ছি। এখানে চিকেন নিয়েছি, চিকেনের লেগ পিসগুলো ওভাবে কেটে নিয়েছি যাতে মশলা ভিতরে ঢুকতে পারে, এর জন্য। প্রত্যেকটা লেগ পিসই মাঝখান থেকে মাংসগুলো কেটে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিয়ে চিকেনগুলোকে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস, দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি হট চিলি সস, দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে চিকেনগুলোকে মেখে নেব। ভালো করে মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এভাবে ভালো করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আমি 1 ঘন্টা পরে ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাংসগুলো একটু সফট হয়ে গিয়েছে এবং একটু জল ছেড়েছে। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি আটা আর 2 টেবিল চামচ পরিমাণ আটা, 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। সবগুলো দিয়ে এখন ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে ভালো করে মেখে নেব। চিকেন ফ্রাই করার জন্য এখন সব মশলা দিয়ে চিকেনগুলো মাখানো ও রেডি হয়ে গিয়েছে। এখন চুলায় প্যানটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে নেব। ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন ফ্রাই এভাবে করে দেখুন, খেতে খুবই মজাদার ও সুস্বাদু। চিকেনগুলো দিয়ে দিচ্ছি। যদি আমার চিকেন ফ্রাইয়ের রেসিপিটা ভালো লাগে প্লিজ
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, দেশ থেকে বিদেশ যেখান থেকে দেখতেছেন, প্লিজ লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন। আর আমার চিকেন ফ্রাইটা কেমন হলো কমেন্টস করে জানাবেন। আমি চিকেনগুলো উল্টিয়ে দিচ্ছি। আমি চিকেনগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি যাতে চিকেনগুলো ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে। চুলার আঁচ হাই হিটে দিলে দেখা যাবে উপর থেকে পুড়ে গিয়েছে, ভিতরে মাংসগুলো সিদ্ধ হবে না ভালোভাবে। এর জন্য চুলার আঁচ কমিয়ে দিতে হবে। ঘরে বসে তৈরি করে নিন রেস্টুরেন্টের স্বাদে চিকেন ফ্রাই। যদি আমার রেসিপিটা ভালো লাগে তবে আমার মতো ট্রাই করতে পারেন খুব সহজে অল্প উপকরণ দিয়ে। এই চিকেন ফ্রাই আমার মামুনিদের খুবই পছন্দ। আমি মাঝে মধ্যেই ওদের এভাবে করে দেই। আমার রেসিপিটা ভালো লাগলে আমার মতো আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। আমি অল্প কিছু সময়ের জন্য ঢাকনা দিয়েও ঢেকে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি মাংসটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা নামিয়ে নিয়েছি, এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না। এখন দুই দিক থেকে উল্টিয়ে এভাবে প্রত্যেকটা চিকেনকে ভালো করে ভেজে নেব। খুবই মজাদার ও টেস্টি ভেজাল মুক্ত খাবার। বাসার তৈরি খাবার মানে সুস্বাদু খাবার। চিকেনগুলো ফ্রাই হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি একটা প্লেটের উপরে টিস্যু দিয়ে নিয়েছি যাতে তেলগুলো টিস্যুতে থেকে যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। সবগুলো চিকেন এভাবে আমি ফ্রাই করে নেব। প্লিজ সবাই আমার ভিডিওটা কষ্ট করে দেখবেন, আর যারা দেখেন রেগুলার তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখে ফুল ওয়াচ করে দিবেন। আমি যাদের ভিডিও দেখি আমি অবশ্যই তাদের ভিডিও ফুল ওয়াচ করে দেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে আমার চিকেন ফ্রাই দিয়ে শেষ করছি। আবার দেখা হবে। আমি চিকেন ফ্রাইগুলো সব ভেজে নিয়েছি, প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাগতেছে।